জয় নিতাই। উপস্থিত মহামহা লীলা সংকীর্তন রূপে মহত্তর যজ্ঞানুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত শ্রবণযন্ত্রের মাধ্যমে শ্রবণকারী যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবানের মধুর লীলা গুণকথা শ্রবণ করছেন, তাদের সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত, ভক্তিমতী মায়েদের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন, সকল মহামানববর্গের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পায়। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। হরি বল হরি বল। যারা বসে আছেন কলকাতা সোনারপুর সংলগ্ন সুদী নাটাগাছি হরিসভা ময়দান, প্রতি বছরই কীর্তন শুনছেন আপনারা। বিগত বছরগুলিতেও আমি এসেছি এই কমিটির বাবুদের এবং দাদা ভাইদের আহ্বানে। পর্যায়ক্রমিক সূচি অনুযায়ী এখন বৈকালিক সময় অপরাহ্ন, তা অপরাহ্নকালীন সময়ে আমরা ভগবানের অপরাহ্নকালীন লীলাই আস্বাদন করছি। এই সময় বসে বৈষ্ণব মহাজন পদাবলীর পদাঙ্ক অনুসরণ করে আমরা শুনছি, কেননা ভগবানের যত লীলা কথা সেগুলি সবই সুন্দর, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই লীলা কথার সঙ্গে যদি ভগবানকে উদ্দেশ্য করে লেখা বৈষ্ণব মহাজনদের যে ভাষা, যাকে আপনারা পদ বলেন, যদি সেই পদ এসে মিশে যায়, সেটি আরো সুন্দর হয়ে যায়। এক কথায় সুন্দরের থেকেও সুন্দর। হ্যাঁ, তা আমরা বর্তমান পর্যায়ক্রমিক সূচি অনুযায়ী আমরা শুনছি ভগবান শ্রী গোবিন্দের অপরাহ্নকালীন লীলা উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ লীলা মাধুর্য। যে মায়েরা বসে আছেন, বাবারা বসে আছেন, জ্ঞানী গুণীজন আছেন, আমি সকলের জন্যই বলবো একটু ধৈর্য ধরে আস্বাদন করবেন, কেননা বিষয় একটু শক্ত। সারা জীবন তো নরম খেলে হবে না, মাঝে মাঝে একটু শক্তটাও খেতে বেশ করতে হবে। তাহলে যদি উত্তর গোষ্ঠ নাম হয়, তাহলে আমাদের জীবনে প্রশ্ন একটা থেকেই যায়, কেননা প্রশ্ন না থাকলে উত্তর আসে না। প্রশ্ন ছিল বলে উত্তর এসেছে। তা আগে চলুন জেনে নেই প্রশ্নটা কি। লীলা মাধুর্যের তদোচিত গৌরচন্দ্রিকাও শুনছি। প্রশ্ন হলো তিনটে: কে আমি, কেন মোরে, যারে তাপত্রয়, ইহা না জানি জীবের, কইছে হিত হয়। সনাতন গোস্বামী মহাপ্রভুকে প্রশ্ন করলেন, প্রভু আমি কে, কোথা থেকে আমি এলাম, কেন সংসারের জ্বালায় আমি জ্বলছি? আমি তো জ্বালা ভোগ করার জন্য সংসারে আসিনি, সেরকম তো কথা ছিল না। 3 তলা বাড়ি বানালাম, বাড়িতে পাথর বসালাম, ঠান্ডা মেশিন বসালাম। তা যে বাড়িতে ঠান্ডা মেশিন বসালাম
আমার ইট কাঠ পাথরের দেওয়ালটা ঠান্ডা হয়ে গেল, মনটা আমার ঠান্ডা হলো না। কেননা ঠান্ডা মেশিনের ঠান্ডাটা দেহের বাইরেটায় ঠান্ডা করে, ভেতর পর্যন্ত যেতে পারে না। তা কি করলে এই ত্রিতাপ জ্বালা থেকে আমি মুক্তি লাভ করব? মনে রাখবেন, পৃথিবীতে প্রতিটা কর্মের জন্যে একটা নির্দিষ্ট যোগ্যতার প্রয়োজন আছে। ভালো লেখাপড়া করবেন, ভালো ব্রেন বুদ্ধির দরকার, এটা তো যোগ্যতা। ভালো গান গাইতে গেলে ভালো কণ্ঠ দরকার হয়, এটা যোগ্যতা। যে মায়েরা বসে আছেন, যারা ভালো সন্তান জন্ম দিয়েছেন, ওটা তাদের একটা যোগ্যতা। যারা চোর গুন্ডা বদমাশের জন্ম দিয়েছে, ওটাও তাদের একটা যোগ্যতা। কি পশ্চিম বাংলার মাটিতে বেকার হতে গেলেও একটা যোগ্যতা লাগে, মাধ্যমিক পাস, নাহলে আপনি পয়সা পাবেন না, ১,৫০০ টাকা। তাহলে সেখানেও একটা যোগ্যতা। 8, 9 পর্যন্ত পড়লে ওটা কোনো পড়াই নয়, ও একবারে মূর্খের খাতায় ধরে নেওয়া হবে। তাহলে বেকার হতে গেলেও একটা যোগ্যতা দরকার হয়। ভগবানকে ভালোবাসতে গেলেও একটা যোগ্যতার দরকার হয়। যোগ্যতাটা কি? ভগবানকে ভালোবাসতে গেলে একটা ভালো মনের দরকার হয়। আপনি বেঠে কি লম্বা, কালো কি ফর্সা, ধনী কি গরিব, শিক্ষিত কি মূর্খ, এ বিচার হবে না। আপনি কতটা সরল মন নিয়ে তাকে ভালোবেসেছেন, বিচার হবে এইটা। আমার বাবা বলতেন, তুই সারা জীবন হরিনাম। আমার বাবা খুব অল্প কথা বলতেন, খুব উচ্চশিক্ষিত মানুষ ছিলেন। বলছেন, তুই সারা জীবন হরিনাম করলি, সারা জীবন কীর্তন করলি, অনেক ভালো ভালো নাচলি, অনেক ভালো ভালো হিন্দি ভজন গাইলি, অনেক ভালো ভালো সুরে গান গাইলি, হাত পা বেঁকালি, চুলটা 3 রকম রং করে নিলি, কিন্তু সারা জীবন হরিনাম করছিস, তোর চোখে কোনোদিনও 1 ফোঁটা জল এলো না। এ তো ওই শুয়োরের নর্দমার পাশে দাঁড়ানোর মতো অবস্থা। নর্দমার গন্ধ কারো ভালো লাগে না, কেউ ভালোবাসে না, কিন্তু শূকরকে দেখুন, ও নর্দমার পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কারণ ওর ওইটা বড় পছন্দ। একবার নয়, এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। এরপরে হেন কৃষ্ণ নাম কেউ যদি লয় বহুবার, তথাপি নহে প্রেম নহে অশ্রুধার, তবে তো এই দেহে অপরাধ আছয়ে জানিবে প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হইবে অঙ্কুর। হরি বল, হরি বল, হরি বল। ভগবানের নাম বলতে গিয়ে, ভগবানের নাম শুনতে গিয়ে হরিসভায় বসে নিরঙ্কুশ ভাবে তার জন্যে চোখের জল ফেলা, এর থেকে বড় সৌভাগ্য জগতে আর কিছু হবে বলে মনে হয় না। এই যে মায়েরা বসে আছেন ভিড় করে, সারা জীবন বাড়ির লোকের জন্য রান্না করলেন, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার সকলকে রান্না করে খাইয়েছেন। মনে রাখবেন, যেদিনকে আপনার হাতের রান্না গৌর গোবিন্দের সেবায় লাগবে, যেদিনকে আপনার হাতের রান্না ভক্ত বৈষ্ণবের সেবায় লাগবে, সেদিন আপনার রান্না শেখা সফল হবে, তার আগে কোনোদিনও হবে না। এই জন্যে ভগবানের জন্য রসই করবে, এ ভাগ্য সকল আর হয় না। পিকনিকে গিয়ে মাংস ফিস্টি তো যে কেউ করতে পারে, একটু হলুদ দিল, সে একটু নুন দিল, সে একটু তেল দিল, ও তো করাই যায়, কিন্তু ভগবানের জন্য সেবা এ সবার হবে না। হ্যাঁ, এই জন্যে বিখ্যাত উক্তি ছিল না কাজী নজরুল ইসলামের, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হরি বল, হরি বল। এমন ভাবে জীবনকে প্রস্তুত করবেন, এমন ভাবে জীবনকে তৈরি করবেন। আজকে আমি বেঁচে আছি, হরিনাম গাইতে এসছি, আজকে হাজারো ভক্তরা জড়ো হয়েছে আমাদের কাছ থেকে হরি কথা শুনবেন বলে,
যেদিন আমি চলে যাব সেদিন তো কমিটি প্রচার করবে না যে আপনাদের বাসরে আসছেন গোপাল কৃষ্ণ পাল। সেদিন তো প্রচারের মতো কেউ থাকবে না, সেদিন বিনা প্রচারে চলে যেতে হবে। সেদিন জানবেন যদি বিনা প্রচারে এত মানুষে আমাকে শেষ দেখবার জন্য জড়ো হয়, তাহলে বুঝতে হবে মানুষ হয়ে মনুষ্যত্বকে ধারণ করে মানুষের পাশে থেকে মানুষের মতো কর্তব্য করা হয়েছে, না হলে হয় নাই। সারা জীবন কেন চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন, হরিনাম দান করলেন কলিযুগের জীবকে। যে তাকে ভালোবাসে তাকেও নাম দিয়েছেন, যে তাকে ভালোবাসে না তাকেও নাম দিয়েছেন। আশ্চর্য কি, মহাপ্রভু যখনই হরিনাম দিতে বেরিয়ে যান, চন্দ্রশেখর আচার্য প্রতিদিন মহাপ্রভুকে নিমন্ত্রণ করেন, প্রভু আমার ঘরে আজকে দুপুরে একটু সেবা করবে, আমার এটা আশা। তুমি থাকবে, নিতাই চাঁদ থাকবে, গদাধর পণ্ডিত থাকবে, অদ্বৈত আচার্য থাকবে, শ্রীবাস পণ্ডিত থাকবে, মুরারি গুপ্ত থাকবে, আমি বৈষ্ণব সেবা দেব। কি যাদের বাড়িতে পঞ্চতত্ত্বের ছবি আছে, পঞ্চতত্ত্বের চিত্রপট আছে, দেখবেন ওখানে সকলে হাত তুলে আছে, আছে না? একজন কিন্তু আছে যে হাত তুলে নেই, হাত জোড়ো করে আছে, শ্রীবাস পণ্ডিত। এখানে চারজন হাত তুলে আছে, শ্রীবাস পণ্ডিত হাত জোড়ো করে কেন? তিনি কেন হাত তোলেন নাই? তিনি তোলেন নাই একটা কারণে, প্রভু সকলে হাত তুলে আছে, আমি হাত তুলে দিলে তুমি যদি আমার ঘর থেকে বেরিয়ে চলে যাও, আমি কিন্তু হাত তুলব না, আমি হাত জোড়ো করে থাকব। মহাপ্রভু বলছে আমি তোমার ঘরে হরিনাম করছি, তো ভাড়া ঘর, তুমি আমাকে হরিনামের জায়গা দিয়েছো, অন্য কেউ তো দেয়নি। তা তোমার ঘরে তুমি হরিনাম করাবে, তুমি বাড়ির মালিক হয়ে তুমি হাত জোড়ো করে আছো। শ্রীবাস পণ্ডিত বলে, প্রভু জগতে যে মালিক চেনে না সে হাত তুলে থাকে, যে আসল মালিককে চিনে যায় সে কোনোদিন হাত তোলে না, সে হাত জোড়োই করে থাকে। তো মালিক তো তুমি, আমি তো নিমিত্ত মাত্র। আমার অনেক সৌভাগ্য তুমি আমার ঘরে হরিনাম করবে। চন্দ্রশেখর আচার্য প্রতিদিন মহাপ্রভুকে নিমন্ত্রণ দেয়, প্রভু একটিবার চলো না। নিজের স্ত্রীকে বলে প্রতিদিন ভালো ভালো রান্না করে ভগবানকে ভোগ দিয়ে বসে থাকে, এই প্রভু আসবে, এই প্রভু আসবে, প্রভু আসেই না। 1 বছর হয়ে গেল, প্রভুর দেখা নেই। হঠাৎ করে একদিনকে চন্দ্রশেখরের স্ত্রী বলছে, মাধবী দেবী বলে উঠলেন, শোনো না স্বামী, তুমি প্রতিদিন মহাপ্রভুকে নিমন্ত্রণ দাও, প্রভু তো কোনোদিন আসে না। আমার মনে হয় প্রভু তোমার নিমন্ত্রণে খুশি নয়, আজ থেকে আর প্রভুর জন্য আয়োজন করবার দরকার নেই, বাদ দাও। আমাদের এত এত অন্ন ব্যঞ্জন সব নষ্ট হচ্ছে, ফেলে দিতে হচ্ছে, শোনো আজকে আমরা দুজনের মতো করে করে নেব। মহাপ্রভু মনে মনে চিন্তা করছেন, প্রতিদিন তুমি আমাকে নিমন্ত্রণ দাও চন্দ্রশেখর, আমি তোমার ঘরে যাই না, আজ তুমি আমাকে নিমন্ত্রণ দিলে না, আমি হঠাৎ করে তোমার ঘরে গিয়ে দাঁড়াবো। যেই ভাবা সেই কাজ। হঠাৎ করে চন্দ্রশেখর আচার্য দুপুর বেলায় স্নান করে ঘরে ঢুকবেন, দেখছেন মহাপ্রভু দাঁড়িয়ে আছে। একই প্রভু তুমি আমার ঘরে তুমি নিমন্ত্রণ দাও চন্দ্রশেখর, কোনোদিন তো আসতে পারি না, আজকে ভাবলাম তোমার বাড়ি দুটো সেবা করে যাই। প্রভু এসেছো আমার ঘরে? হ্যাঁ এসো, আমার ঘরে এসো, হাত জোড়ো করে। না না আমি একা নয়, একা নয়, আমার দাদা নিতাই এসেছে, অদ্বৈত আচার্য এসেছে, শ্রীবাস পণ্ডিত এসেছে। চন্দ্রশেখর আচার্যের মুখটা ছোট হয়ে গেছে। প্রভু যদি একা আসতো তাহলে না হলে কোনো রকম করে নিজেরা না খেয়ে প্রভুকে সেবাটা দিয়ে দিতাম, কিন্তু এতজনকে নিয়ে এসে পড়েছে, এতজনের তো আয়োজন করি নাই। কে হলো চন্দ্রশেখর, তোমার মুখটা ছোট হয়ে গেছে, তাহলে কি আমি ফিরে যাব? না না না, ফিরে যেতে হবে না, এসো বসো। বসতে দিয়েছে। স্ত্রীকে গিয়ে বলছে শিগগিরি শিগগিরি আয়োজন করো, প্রভু এসে পড়েছে, সঙ্গে আরো 3-4 জন ভক্ত এসে পড়েছে, সবাই সেবা করবে। স্ত্রী বলছে দেখো আজকে তো ব্যবস্থা কিছু করে উঠতে পারি নাই, তোমাকে যে রোজ বলি আসুক আর না আসুক তুমি তোমার আয়োজন রাখবে, এই দেখেছো আজকে এসে পড়লো,
যাও 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 যাও, প্রভুর কাছে গিয়ে ক্ষমা চাও, প্রভুকে বলো প্রভু আয়োজন করতে পারি নাই যে। চন্দ্রশেখর আচার্য বলছে আমাদের দুজনের জন্য যা হয়েছে 4টে পাতায় করে সাজিয়ে একটু অল্প অল্প করে ওটাই নিয়ে গিয়ে আগে দাও না। আর এতে হবে না, দুজনেরটাকে কি 4 জনের হয়? চন্দ্রশেখর আচার্য 4টে পাতাতে অল্প অল্প করে প্রসাদ এনে 4 জনের সামনে দিয়েছে। অদ্বৈত আচার্য একটু ঘুরু কুচকে উঠল, এইটুকুতে কি হবে? হ্যাঁ, এইটুকুতে হয় নাকি? দুপুরের আহার রাত্রি হলে তবু হয়ে যেত, এইটুকুতে হয়? এই চন্দ্রশেখর, তুমি মানুষকে নিমন্ত্রণ দেওয়ার পরে যদি আয়োজন করতে না পারো তা নিমন্ত্রণ দিয়েছো কেন? চন্দ্রশেখর আচার্য বলছে প্রভু আমি প্রতিদিন ডাক দিয়ে আসি, কিন্তু প্রভু তো আসেন না, আজকে আয়োজন করিনি, আজকেই প্রভু এসে পড়েছেন। মহাপ্রভু চন্দ্রশেখরের হাত ধরে বললেন, চন্দ্রশেখর, যারা আমাকে ভালোবাসে, রোজ আমার নাম করে, রোজ আমাকে ফুল তুলসী দেয়, আমি তাদের ডাকে সব দিন তো যাব না। তারা যেদিন আমাকে ডাকতে ভুলে যাবে আমি সেদিনই গিয়ে তাদের ঘরের দরজায় দাঁড়িয়ে পড়ব। এই জন্যে তোমার উচিত ছিল প্রতিদিনের মতো আজকেও আয়োজনটা করার। যারা ভগবানকে ভালোবাসে এই নাটাগাছিতে একদিন হরিনাম হবে, একদিন শুনবে, বাকি বছরটা শুনবে না, তা বললে হবে না। প্রতিদিন একটু করে অভ্যাস করতে থাকতে হবে। কে বলতে পারে হঠাৎ করে প্রভু হয়তো এসে দাঁড়ালেও দাঁড়িয়ে পড়তে পারে। কোনদিন যদি দাঁড়িয়ে পড়ে সেদিন কি জবাব দেব? প্রভু আমি ওই বছরে একদিন শুনে নিয়েছিলাম, আর শুনতে পাইনি, বাকি বছরটা ঘুরে কাটিয়েছি, তা তো হবে না। এই জন্যে চন্দ্রশেখরকে দিয়ে গোটা জগৎকে শিক্ষা দিয়ে দিলেন, তুমি চন্দ্রশেখর যেমন সেবার আয়োজন করে তুমি হরিনামের আয়োজন করবে প্রতিদিন। লাইট মাইক লাগিয়ে নয়, অন্তর মাঝে রোজ আয়োজন করবে, প্রত্যেক দিন আয়োজন করে তাকে ডাকবে, সে এসে দাঁড়াবে। সেই মহাপ্রভুই সুরধ্বনি গঙ্গার পাড়ে গিয়ে ভক্তদেরকে সঙ্গে নিয়ে হাতে হাত ধরে খেলা খেলতে ব্যস্ত। বৈষ্ণব মহাজন লিখছেন, তাকে দেখুন, ওগো খেলয়ে ওগো খেলয়ে বিনোদ খেলা। হরি হরি বল। ওগো আমার আমার
বন মালি অবখালগে বিনোদ খেলা আমার গড়া বন মালি গড়া বন মালি গড়া বন মালি ও যে পুলিন বিহার করে ভগত মণ্ডলী অবকুলিন বিহার পাবে ভকত মণ্ডলী ও যে পুলিন বিহার করে ভগত মণ্ডলী অবকুলিন বিহার পাবে ভকত মণ্ডলী বলিয়ে কি খেলা ও যে কি খেলা একই খেলা একই খেলা ও যে কি খেলা একই খেলা বলি একই খেলা একই খেলা আস্তে খেলা তো খেলাই হয় খেলা না তো ফুটবল খেলা ক্রিকেট খেলা কি ব্যাট বল নিয়ে খেলা কবাডি খেলা হাডুডু খেলা ও যে খেলার ছলে খেলার ছলে হরিবালা নিতাই হরিবালা একই খেলা ও যে খেলার ছলে খেলার ছলে হরিবালা বলি একই খেলা একই খেলা ও যে ব্রাহ্মণ চন্ডাল বুকে জড়াইয়ে ধরে একই খেলা একই খেলা জীবের হাতে ভরে আজ পায়ে পড়ে বলি একই খেলা একই খেলা ও যে আমার গৌর হরি একই খেলা একই খেলা জীবের ভব পারে কান্দাবি একই খেলা একই খেলা ওই যে আমার গৌর হরি একই খেলা একই খেলা জীবের ভব পারে কান্দাবি একই খেলা একই খেলা আর প্রেমানন্দে হরি হরি একই খেলা একই খেলা প্রেমানন্দে বলো হরি একই খেলা একই খেলা একই খেলা একই খেলা ও যে পুলিন বিহার করে ভগত মণ্ডলী অবকুলিন বিহার করে ভগত মণ্ডলী